লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়। ভাষা আন্দোলন করতে গিয়ে যে সকল শহীদ যে সকল ভাইয়েরা নিজের রক্ত বিনিময়ে এদেশে বাংলা ভাষায় কথা বলতে পারি, সে শহীদদের আমি গভীরভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আসলে আজকে 1952 সালে ভাষা আন্দোলনের যে আজকে আমরা 21শে ফেব্রুয়ারি যে দিন উদযাপন করতে আসছি, তাদের শহীদের কথা মনে পড়ে আমরা কিন্তু এখানে আসছি। আজকে যদি এই 52 সালে যদি এই আন্দোলন না হতো, এই ভাষা আমরা পাতাম না, এই ভাষা আমরা পাতাম না। ঠিক এই জন্যই তাদের স্মরণে আমরা তাদের রোহের আত্মার মাগফিরাতের জন্যই আমরা দোয়া মাহফিলের জন্য তাদের আসছি। দেখেন, মানুষ ভালো কাজ করলে, মানুষ যদি দেশের জন্য কিছু করে, মানুষ যদি অনেক মানুষের জন্য কিছু করে, তাদেরকে মানুষ কিভাবে মনে রাখে বুঝতে পারছেন ভাই? শহীদ, সালাম, জব্বার, রফিক, বরকত, এই নামগুলো আজকে 80 বছর পরেও আমরা কি করতেছি? আমাদের কণ্ঠে আছে, আমাদের বুকে আছে, আমাদের মাথায় আছে। তো আমাদের মনে রাখতে হবে, এই দেশ 71 সালে স্বাধীন হয়েছে প্রথমবার, 2024 সালে স্বাধীন হয়েছে দ্বিতীয়বার। কিন্তু আমাদের এই স্বাধীনতার চেতনা, আমাদের এই স্বাধীনতার উৎস হলো আমাদের এই 52 ভাষা আন্দোলন। আপনারা ইতিহাসটাকে দেখবেন, আপনাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিবেন, আপনাদের প্রতিবেশীকে বলবেন যে এই আমরা যদি 52 সালে বাংলা ভাষাই না পাতাম, তাইলে হয়তো 71 সালে বাংলাদেশই পাতাম না। তো সেক্ষেত্রে আমাদের এই আজকে বাংলা ভাষায় আপনাদের প্রতি ভালোবাসা জানাচ্ছি, আপনাদের প্রতি এই আমরা গান গেয়ে তাদেরকে স্মরণ করতেছি, আমরা দোয়া করে তাদেরকে স্মরণ করছি। এই বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ, এখানে আমরা তাদের আত্মার মাগফিরাতের জন্য প্রতি বছরের এই দিন ছাড়াও 21শে ফেব্রুয়ারির দিন ছাড়াও মানুষ সব সময় এই শহীদ মিনারটা দেখলেই মনে হয় যে এখানে কিছু একটা আছে। কি আছে? আমাদের ভালোবাসা আছে, বাংলাদেশের প্রতি ভালোবাসা আছে, বাংলা ভাষার প্রতি ভালোবাসা আছে। আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। পৃথিবীর ইতিহাসে একটি মাত্র দেশ যেখানে, এই বাংলাদেশ, যেখানে ভাষার জন্য আমরা যুদ্ধ করেছি। ভাষার জন্য যুদ্ধ করে আজকে আমরা গোটা পৃথিবীর কাছে স্বীকৃতি লাভ করেছি। এই দিনটিকে 21শে ফেব্রুয়ারিকেই, সেই 1952 সালের 21শে ফেব্রুয়ারিকে স্মরণ করে এটিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে গণ্য করা হয়েছে। অর্থাৎ আমাদের যে ছাত্র জনতা যে শহীদ হয়েছিল, যে বলিদান হয়েছে ভাষার জন্য, তার স্বীকৃতি গোটা পৃথিবী দিয়েছে। আপনারা জানেন, গোটা পৃথিবীতে আইন মেনে কোনো বিপ্লব হয় না। 1952 সালের বিপ্লব, 1971 সালের মুক্তিযুদ্ধ, 1991 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 2024-এর 36শে জুলাই যে আন্দোলন, এই ছাত্র জনতার আত্মাহুতির বিনিময়ে আমরা পেয়েছি। এই ত্যাগ আমরা ভুলিব না, ভুলি নাই, ভুলিব না। 1952 সালে কায়েদে আজম জিন্নাহ ঘোষণা করেছিলেন উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। ছাত্র জনতা 144 ধারাকে ভঙ্গ করে আজকে এই রাস্তায় নেমে রাজপথ রঞ্চিত হয়েছিল। সালাম, বরকত, রফিক নাম জানা অনেকেই ছাত্র জনতা প্রাণ দিয়ে আজকে এই মাতৃভাষাকে রক্ষা করেছে। আজকে এই মাতৃভাষাকে তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী পক্ষ থেকে তাদের রুহের মাগফিরাত কামনা করে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। 21শে ফেব্রুয়ারি 1952 সালে সালাম, জব্বার, রফিক, বরকত রক্ত ঢেলে দিয়ে একটি মাত্র ভাষায়, বাংলা ভাষার জন্য সারা বাংলাদেশে নজির সারা পৃথিবীতে নাই। ভাষার জন্য জীবন দিয়েছে এমন কোনো জাতি নাই। এই বাঙালি জাতি আমরা রক্তের জন্য, আমরা ভাষার জন্য রক্ত দিয়েছিলাম। সম্মানিত সংগ্রামী জনতা, আপনারা জানেন 24
5ই আগস্টের পর বাংলাদেশের যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকারের নেতৃত্বে বর্তমান বাংলাদেশে যে সকল আইন শৃঙ্খলা বাহিনী আছেন, আপনাদেরকে সেই শহীদদের রক্ত নিয়ে কসম করে দেশের জন্য জীবন দিতে হবে, দেশের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সব সময় দেশের জন্য রক্ত দিতে প্রস্তুত আছে, দেশের জন্য জীবন দিতে প্রস্তুত আছে। সংগ্রামী জনতা, আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দূর করব, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। দিনে সারা বিশ্বের নজিরবিহীন ভাষার জন্য যুদ্ধ, এই ভাষার জন্য যুদ্ধ করে আমরা বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছি। সারা বিশ্ব এই বাংলা ভাষাকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই জন্য ইউনেস্কোকে ধন্যবাদ।